ছেলেটা চুপচাপ একটি পোর্শে স্পোর্টস কার কিনেছিল শুধু তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সে মনে মনে কল্পনা করেছিল যে গাড়িটা দেখে তার মুখে কীরকম খুশির ঝিলিক ফুটে উঠবে। কিন্তু মেয়েটি যখন তার দেওয়া উপহারটা দেখল, সেটিকে খুব সস্তা জিনিস ভেবে তার মুখের হাসি নিমিষে মিলিয়ে গেল। মনে হচ্ছিল যেন তাকে কোনো মূল্যহীন ফালতু জিনিস দেওয়া হয়েছে। সে সেই উপহারের ছবি তুলে বন্ধুদের কাছে পাঠিয়ে দিল এবং অভিযোগ করতে লাগলো যে 7 বছর একসাথে থাকার পরেও এই রকম একটা জঘন্য উপহার পেলাম। তার বন্ধুরা ছেলেটাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলো, তাকে কৃপণ বলতে লাগলো, বলল এমন উপহার তো বাচ্চারা দেয়। এই কথাগুলো ছেলেটার হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। মেয়েটা তার নীরবতার মানে বুঝতে পারলো না, আর ছেলেটাও কিছু বলল না। সে শুধু গাড়ির গতি বাড়িয়ে সামনে চলতে থাকা একটি ট্রাকের পাশে পৌঁছে গেল, কারণ আসল উপহারটা ছিল সেই ট্রাকেই, একটি দামি পোর্শে স্পোর্টস কার। এটা দেখা মাত্রই মেয়েটার চোখে লোভের ঝিলিক জ্বলে উঠল। অথচ সে জানতো না যে তার হাতে থাকা বোতলটির দাম ওই গাড়ির থেকে অনেক বেশি। পার্টিতে পৌঁছে ছেলেটা তার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করলো গাড়িটা যেন বেসমেন্টে পার্ক করে। সে মেয়েটাকে শেষবারের মতো একটি সুযোগ দিতে চাইলো। সে মনে মনে ভাবছিল যখন মেয়েটি চাবি পাবে তখন তার প্রতিক্রিয়া কী হবে, আর তারপর সবার সামনে সে তাকে বিয়ের প্রস্তাব দেবে। সে তাদের ভবিষ্যতের স্বপ্নে ডুবেছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মেয়েটা তার বন্ধুদের দেওয়া দামি উপহারগুলো খুশি মনে গ্রহণ করছিল। ঠিক তখনই তার চোখ পড়ল সেই সস্তা উপহারটার দিকে। সবার সামনে সে বোতলটা নিয়ে হাসাহাসি করলো, এটাকে আবর্জনা বলল। ঠিক সেই মুহূর্তে ছেলেটার শেষ আশাটুকুও ভেঙে গেল। ছেলেটা তখন জানালো বোতলের ভেতর ছিল 10,430টা কাগজের তারা, যেগুলো সে নিজের হাতে ভাঁজ করে বানিয়েছিল। আর প্রতিটি তারার ভেতরে লেখা ছিল তাদের গত 7 বছরের এক একটি স্মৃতি। সে তখন জিজ্ঞেস করলো ওই অনুভূতিগুলোও কি আবর্জনা ছিল। এক মুহূর্ত না ভেবে মেয়েটা মাথা নাড়ল। হ্যাঁ। সে বোতলটা তুলে নিল, তার ভালোবাসাকে উপহাস করলো আর জোরে মেঝেতে আছাড় মারল। বোতল ভাঙতেই তার ভেতর থেকে একটি দামি পোর্শে গাড়ির চাবি বেরিয়ে এলো। এটা দেখে মেয়েটা সেখানেই পাথরের মতো জমে গেল। ছেলেটা চুপচাপ চাবিটা তুলে নিল, কারণ বোতল ভাঙার আগেই তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মেয়েটির সব আকুতি মিনতি উপেক্ষা করে সে নিঃশব্দে ঘুরে চলে গেল। জীবনে কি এমন কোনো মুহূর্ত আসে যখন একজন মানুষ কারো থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যায়? ওই ছেলেটার জন্য সেই মুহূর্তটা ঠিক এখান থেকেই শুরু হয়েছিল।